ঈদের 2 দিন আগেও জমে ওঠেনি রাজধানী কোরবানির পশুর হাট। বড় গরু বিক্রি করা নিয়ে বিপাকে ব্যাপারীরা। হাটের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে কোরবানির পশুর হাটের খবর জানাতে আমি এই মুহূর্তে রয়েছে কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন হাটে, যেখানে বেশিরভাগ গরুই আছে ছোট এবং মাঝারি। এই গরুগুলোই বেশি বিক্রি হচ্ছে। আমরা হাসিলঘরের যে অবস্থা দেখেছি তাতে মোটামুটিভাবে বলা যায় এই হাটটি জমে উঠেছে বলা যায়, কারণ আমরা কোনো বিরতি ছাড়াই হাসিলঘরে একের পর এক গরুর হাসিল দেয়া হচ্ছে। সেই হিসেবে গরু কিনে নিয়ে ক্রেতারা বের হয়ে যাচ্ছেন হাট থেকে, এবং তারা যেটা বলছেন এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন দাম কিছুটা বেশি গতবারের তুলনায়, আবার অনেকেই বলছেন যে মোটামুটিভাবে দামাদামি করে কিনতে পারলে একই দাম বা অর্থাৎ সহনশীল বা রিজনেবল প্রাইসে তারা পাচ্ছেন। এটি তাদের হচ্ছে দামাদামি দর কষাকষির যে ব্যাপার। এবং আমরা এখানে যারা ব্যাপারী এবং খামারি এসেছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা দাম যেটা চাচ্ছেন তার চেয়ে বেশ কম দাম বলছেন ক্রেতারা, অর্থাৎ এজন্য তারা বিক্রি করতে পারছেন না। তারা অপেক্ষায় আছেন হয়তো যে বা রাত যত গভীর হবে বা রাত যত বাড়বে ততটা আরও ক্রেতা সমাগম বাড়বে। ক্রেতা সমাগম বাড়লে হয়তো তারা প্রত্যাশা মতো বিক্রি করতে পারবেন। এবং যে গত 2 দিন তারা ঠিকঠাক মতো তেমন কোনো ক্রেতাই পাচ্ছিলেন না দরদাম করার মতো, কেনা বিক্রি করার মতো, সেই জায়গা থেকে কিন্তু আজকে সরে এসেছে বাজারটি এখন মোটামুটিভাবে ক্রেতা মুখর বলা যায়, এবং বেচা কেনাও হচ্ছে। তো সেই জায়গা থেকে যে আগামীকালকে বা আজকে রাত্রে থেকে যে জমজমাট ভাবটা তৈরি হবে, সেখান থেকে তারা হয়তো তাদের নিয়ে আসা পশু সব বিক্রি করে বাজার থেকে যাবেন, সেই প্রত্যাশাই এখানে যারা এসেছেন খামারি এবং ব্যাপারী তারা করছেন। তো আমার কাছে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন পশুর হাট থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। রাজধানী কোরবানির পশুর হাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুরে। যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।